ছাত্রদল যুবদল এরা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় না। সুনির্দিষ্ট ব্যক্তিদের নামে মামলা হয়েছে। খুনিরা কোনো দলের না, খুনিরা খুনি যে দলেরই হোক না কেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে বলা যায় সকল পত্রপত্রিকা এবং মিডিয়ায় কয়েকটা নিউজ একেবারে হেডলাইন করেছে। তার মধ্যে একটা হলো ইলিয়াস আলীকে, বিএনপি নেতা ইলিয়াস আলীকে কিভাবে ধরা হলো, গ্রেপ্তার করা হলো, গুম করা হলো, কিভাবে হত্যা করা হলো, এটা একটা সিরিজ নিউজ হয়েছে। আর একটা হলো গতকালকে গাইবান্ধার সাগাটায় বনারপাড়া ইউনিয়নের একটি স্কুলের কমিটিকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের ওই ইউনিয়নের সভাপতিকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এটা একটা নিউজ। আর একটা নিউজ হয়েছে, আপনারা দেখেছেন, আমরা সবাই দেখেছি, যে একজন এমপির পুত্র চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়ে আবার মুসলিকা দিয়ে উনি ছাড়া পেয়েছেন। তা আমার আজকের পয়েন্ট অফ অর্ডারের বিষয় হলো গাইবান্ধার যে ঘটনাটি ঘটেছে, একটা স্কুলের কমিটিকে কেন্দ্র করে হেডমাস্টারের উপর আক্রমণ হয়েছে। এই ছেলেটা ওখানে ছিল, এ কারণেই সে বাধা দেওয়ার চেষ্টা করেছে। আর ওইখানেই ছাত্রদল যুবদল এরা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় না। সুনির্দিষ্ট ব্যক্তিদের নামে মামলা হয়েছে। আমি আজকের এই মাননীয় মহান সংসদে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, অবিলম্বে। আমি প্রথমত তীব্র নিন্দা জানাই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে, এবং আমরা অবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তারের জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। খুনিরা কোনো দলের না, খুনিরা খুনি যে দলেরই হোক না কেন, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আপনাকে ধন্যবাদ।